আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সকলে কিরম আছেন? সকলে ভালো আছেন? আমি তো আপনি করতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন সকালবেলা হয়েছে আমি কতগুলা কাজ করছি। এই কাপড়গুলারে ধুই হয়েছে বারান্দাতেই শুকা দিছি। তো আজকে হয়েছে আমি ছাদে যাই নাই। তো খালাম্মারে পাঠাইতে আসছিলাম যে সিঙ্গারা লই আসার জন্য। তো হাতে যে সিঙ্গারা লই আসছে ওইটা আইতেছে। তো যাই হোক আপনারা ভাইয়ারা, আমি আজকে এই একটা আসলে প্রতিদিন তো একটা করে করা যায় না, আর খালারও হচ্ছে অনেক কষ্ট হয়ে যায়। তো তাই হচ্ছে আজকে একটা রুম আমি ডিপ ক্লিন করেছি, আর এটা হচ্ছে আমি প্রতি মাসেই করে থাকি। তো আজকে হয়েছে কি আমি এই রুমটাকে ডিপ ক্লিন করছি একদম উপর থেকে নিয়ে ঝাড়ু মানে ঝোল ঝাড়ু দিয়ে ঝেড়ে টেড়ে একদম পরিষ্কার করি। তারপর হয়েছে কি আমি বেড কভার চেঞ্জ করে লইছি। তো আমার মনে হয় যে এখানে হাতের আঙুল দিয়ে হয়েছে মানে কোনো ধরনের ময়লা পাওয়া যাইব না। তো এতটা হয়েছে আমি মানে ডিপ ক্লিন করছি। তো আমার মতো কারা কারা আছো যে মানে খুবই সেন্সিটিভ ময়লা থেকে? আমি হয়েছি গিয়া আমার ময়লা একদমই ভালো লাগে না, কোনো কিছু পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু এখনও রান্না বান্নার কোনো কাজকর্মই করি নাই। তো এই তো সিঙ্গারা লই আইছে আনলাই। তো আমার হঠাৎ করে হয়েছে আমি সকালবেলা তেমন একটা খাই না, তেমন একটা বলতে কি আমি ম্যাক্সিমাম টাইমই সকালবেলা খাই না। আর এই তো লতি, কালকে লতি আনা হয়েছে। এই লতি হচ্ছে ভাজি করব, না শুটকি দিয়ে রান্না করব, না গুঁড়া মাছ দিয়ে রান্না করব, ছোট মাছ দিয়ে বুঝে উঠতে পারতে আসি না। তো যাই হোক, সিঙ্গারা লই আসছে, আগে সিঙ্গারা খাইলই। তো তোমরা তো আর খাইতে পারবে না, কারণ হচ্ছে যেহেতু কাছে নাই বললেও তো আর দিতে পারবো না। তো শুধু শুধু বলি কি লাভ। তো দেখি কয়টা সিঙ্গারা আছে। আমরা এখন বাসায় মাত্র 3 জন, খালাম্মা সহ। তো এই তো পাঁচটা সিঙ্গারা। ও আচ্ছা, 6টা সিঙ্গারা। আর হয়েছে খালাম্মা অলরেডি একটা লইছে এইখানে। আর এই আচারটা হচ্ছে আমার হাতে বানানো। তো আমি একটা ট্যাঙের বয়ামে উঠাইছি জলপাইয়ের আচার। তো আচারের একটা ভিডিও হচ্ছে আমার অন্য একটা চ্যানেলে আছে। এত মজা হয়েছিল। আর এই তো পুঁই শাকও আনা হয়েছে কালকে, একদম টাটকা টাটকা আনা হয়েছিল। তো এই যে বাইরে রাখার কারণে একটু শুঠা হয়ে গেছে। তো এই পুঁই শাকও কী করবো, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, নাকি ডাল দিয়ে মাখাবো, নাকি মাখায় রান্না করবো, নাকি ভাজি করবো, সেটা বুঝতে আসি না। আর আমার যে আরও কত কত কাজ, এই যে গতকালকে ছাদের থেকে কাপড় উঠে আনা রাখা হয়েছে, এগুলো হয়েছে ভাজ করা হয় নাই। আর এদিকে আমি ভাতের চাল বাইর করে লইছি। তো যাই হোক, আগে সিঙ্গারা খাই লই আর খাইতে দিই লই। তো এই তো সিঙ্গারা। আফুরা ভাইয়ারা আনেরা যারা যারা আমার সাপোর্ট করছেন তাদের কেরই মেলা মেলা ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা খুবই তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করে দিবেন। সবাই কোনো না কোনো আশা, কোনো না কোনো স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে পা বাড়াইছে। তো আমার হচ্ছে প্রচুর গরম, এর জন্য আমার রান্নাঘরেও হচ্ছে একটা ফ্যান লাগানো আছে। আমার রান্নাঘর বলতে আসলে বাসাটা আমার না, আমি ভাড়া থাকি। তবে আপনাদের ব্যাগকে দোয়ায় আমার এরকম একটা বাসা করার মেলা শখ। আপনারা সবাই দোয়া করবেন আমি জানি এরকম একটা বাসা করতে পারি। তো আমি এই ভাত বরাবরই বেশিরভাগ সময় কারেন্ট থাকলে রাইস কুকারে রান্না করি, আর কারেন্ট না থাকলে হচ্ছে আমি গ্যাসে দিই। আর এখন গ্যাসের যে দাম, মানুষ মনে হয় যে বাসা বাড়িতেও ছাদের উপর লাকড়ি চুলা রান্না করে খাইবো, এরকম একটা অবস্থা। আর এই যে সকালবেলা আমি আজকে এই মশলার ডিব্বা ডাব্বিগুলো হচ্ছে ধুই লইছি। আর এটার একটা হচ্ছে রাখার জন্য একটা বক্স আছে বড়, ওটারে ধুই আমি বারান্দায় শুকা দিছি। তো এগুলো আমার পরিষ্কার না থাকলে মনে হয় যে রান্নার সময় আমি এগুলোতে হাত দিলে ময়লা থাকলে আমার একদমই ভালো লাগে না। তো আমি সব কিছু আলাদা আলাদা করে এভাবে মানে বয়ামে করে হচ্ছে রাখি দিই। আর এবার হচ্ছে আমি ভাতের চাল ধুই লইব। তো সকলের এই মেলা মেলা ধন্যবাদ আমার সাপোর্ট করেন লাই, ভালোবাসেন লাই। আর যারা যারা করেন নাই তারা অতি শীঘ্রই আমার ভালোবাসবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, পারলে শেয়ারটাও করে দিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।